শ্রাবণের মুখ থেকে কথাটা বের হতেই হিয়া একদম থমকে গেল। মনে হলো বুকের ভেতরটা কেমন হালকা ধাক্কা খেলো। কিছুক্ষণের জন্য যেন শব্দ হারিয়ে ফেলল সে। একটা মেয়েকে ভালোবাসতাম বলে এই কথাটা হিয়ার মাথার ভেতর বারবার ঘুরতে লাগলো। হিয়া ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শ্রাবণের দিকে তাকালো। তারপর একটা অদ্ভুত প্রশ্ন, একটু ভয়, একটু কষ্ট, সব মিলেমিশে আছে। মানে হিয়ার কণ্ঠটা কেঁপে উঠল। শ্রাবণ এবার আয়না থেকে চোখ সরিয়ে হিয়ার দিকে তাকালো। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, মানে আবার কি? ভালোবাসতাম তাই মারামারি হয়েছে? হিয়া ভ্রু কুঁচকে এগিয়ে এলো। ভালোবাসতেন? এখনো ভালোবাসেন? প্রশ্নটা করার পর নিজেই যেন ভয় পেয়ে গেল সে। বুকের ভেতরটা ধকধক করছে। শ্রাবণ একটু চুপ করে রইল। তারপর ধীরে ধীরে হিয়ার দিকে এগিয়ে এলো। হিয়ার সামনে এসে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি উত্তরটা জানতে চাও? হিয়া কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ালো। শ্রাবণ হিয়ার একদম কাছে এসে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন আর কাউকে ভালোবাসি না, শুধু আমার বউটাকেই ভালোবাসি। হিয়া একদম স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড পর তার চোখে জল চলে এলো, কিন্তু সেই জল কষ্টে না, অদ্ভুত এক স্বস্তি। হিয়া হালকা করে শ্রাবণের বুকে একটা ঘুষি মেরে বলল, আপনি না একদম বাজে। আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। শ্রাবণ মুচকি হেসে বলল, তোমাকে না ভয় পাইয়ে দিলে মজা পাই না। হিয়ার মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। আমি কিন্তু সিরিয়াস ছিলাম। শ্রাবণ এবার হিয়ার থুতনিতে আঙুল দিয়ে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমিও সিরিয়াস। আমার জীবনে যদি কোনো ভালোবাসা থেকে থাকে সেটা তুমি। হিয়ার চোখ আবার ভিজে উঠল। সে আর কিছুই না বলে হঠাৎ করে শ্রাবণকে জড়িয়ে ধরল। আমি আপনাকে খুব ভয় পাই। হিয়া ফিসফিস করে বলল, আমাকে কেন? শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, যদি কোনোদিন আপনাকে হারিয়ে ফেলি? শ্রাবণের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সে হিয়ার মাথার হাত রেখে ধীরে ধীরে বলল, আমি কোথাও যাচ্ছি না, আর কেউ নিতে পারবে না আমাকে তোমার কাছ থেকে। হিয়া চোখ বন্ধ করে আরও শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ এভাবেই কাটলো। তারপর হিয়া হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো করে বলল, আচ্ছা সেই মেয়েটা কে ছিল? শ্রাবণ একটু হেসে বলল, আবার শুরু করেছো? না না, এবার সিরিয়াসলি বলুন। শ্রাবণ একটু ভাব নিয়ে বলল, সে ছিল খুব জেদি, খুব রাগী, আর আমাকে একদম সহ্য করতে পারতো না। হিয়া চোখ বড় করে বলল, ও মা, তাহলে আপনি জোর করে ভালোবেসেছিলেন? হুম, অনেকটাই তাই। তারপর? শ্রাবণ একটু ঝুঁকে এসে বলল, তারপর সে আমার বউ হয়ে গেছে। হিয়া কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর বুঝতে পেরে মুখ লাল হয়ে গেল, মানে আমি? শ্রাবণ হেসে মাথা নাড়ালো, হ্যাঁ, সেই মেয়েটাই তুমিই ছিলে। হিয়া লজ্জায় মুখ টেনে ফেলল, আপনি না একদম অসভ্য। কেন? শ্রাবণ হাসতে হাসতে বলল, আমাকে এভাবে বলেছেন? শ্রাবণ হিয়ার হাতটা ধরে নিজের দিকে টেনে এনে বলল, তুমি না থাকলে আমি হয়তো আজই ওই আগের শ্রাবণী থাকতাম, রাগী, একা, আর ভিতরে ভিতরে পুড়ে যাওয়া একজন মানুষ। হিয়া চুপ করে শুনছিল। তুমি আমাকে বদলে দিয়েছো হিয়া। শ্রাবণের কণ্ঠে ছিল গভীরতা। হিয়া ধীরে ধীরে বলল, আমি কিছুই করিনি, আমি তো শুধু আপনাকে ভালোবেসেছিলাম। সেটাই তো সব। শ্রাবণ হেসে বলল। রাতটা ধীরে ধীরে গভীর হচ্ছিল। জানালার বাইরে হালকা বাতাস বইছে। হিয়া মাথা রেখে দিল শ্রাবণের বুকে। শ্রাবণ তার চুলে হাত বুলাতে লাগলো। জামাই যান? হিয়া ডাকলো, হুম। আমি সবসময় এমন করেই থাকতে চাই, আপনার পাশে। শ্রাবণ হালকা করে হেসে বলল, তাহলে পালানোর কোনো প্ল্যান করো না কিন্তু। হিয়া চোখ বন্ধ করে বলল, আমি কোথাও যাব না, আপনাকেও যেতে দেব না। শ্রাবণ হিয়ার কপালে আলতো করে একটা চুমো দিয়ে বলল, ডিল।